আসসালামু আলাইকুম। একজন নেতা আওয়ামী দুঃশাসনের সময়ে যখন অনেকেই মাঠে থাকতে পারে নাই, তখনও তিনি মাঠে থেকেছেন, রাজপথ কাঁপিয়েছেন, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করে গিয়েছেন। এমনকি পিচ ঢালা রাজপথ তার রক্তে রঞ্জিত হয়েছে। তারপরেও তিনি বলেছেন, এই দুঃশাসনের পতন না দেখে, এই ফ্যাসিস্ট সরকারের পতন না দেখে আমি থামবো না। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। জুলাই অভ্যুত্থানের ছাত্ররা যখন এই আন্দোলন গড়ে তোলে, তখন সব রাজনৈতিক দলের পূর্বে তার দলই সমর্থন দেয়, মাঠে থাকে। তিনি বুক ফুলিয়ে মাঠে ছিলেন, অগ্রভাগে ছিলেন, তার নেতা কর্মীদের নিয়ে সর্বশক্তি দিয়ে তিনি এই জুলাই অভ্যুত্থানকে সফল করেছেন, যার ফলে তার নাম হয়েছে জুলাই অভিভাবক, 24-এর অভিভাবক, শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আর তিনি এখন বরিশাল 5 এবং 6 আসন থেকে নির্বাচন করছেন হাত পাখা প্রতীক নিয়ে। দেখুন, বরিশাল কিন্তু চরমোনাইয়ের ঘাঁটি। শাইখে চরমোনাইয়ের বাপদাদার ভিটা সহ, চরমোনাই দরবার শরীফ সহ সবই চরমোনাইয়ে। আর তিনি যে আসন থেকে নির্বাচন করছেন বরিশাল 5 এবং 6, বরিশাল 5-এ তিনি সিটি নির্বাচন করেছেন। তখন কি পরিমাণ কারচুপি করে বা কি করে তাকে হারানো হয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছি। যে তাকে রক্তে রঞ্জিত করে তিনি সেনাবাহিনীকে ডাকছেন, বা তার নেতাকর্মীরা সেনাবাহিনীর কাছে বলছেন যে হলের ভিতর ঢুকে এরকম দুর্নীতি হচ্ছে, সবকিছু হচ্ছে, সেনাবাহিনী চলে যাচ্ছে। এই অবস্থা ছিল। এবং কি অবস্থা, প্রচারণা থেকে শুরু করে সারা দিনের ভোটের যে অবস্থা দেখেছেন আপনারা, কি অবস্থা হয়েছিল। তারপরেও যে তিনি যে পরিমাণ ভোট পেয়েছেন, এতে তো আমরা বলতেই পারি যে সেখানে শাইখে চরমোনাই ছাড়া অন্য কেউ হওয়ার মতো আসলে বলা যায় না যে হবে। দেখা যায় তিনি তো মাঠে ছিলেন এই বিগত সবগুলো সময় ধরে, মানুষের পাশে ছিলেন, মানুষের সুখে দুঃখে কাছে থেকেছেন। অন্যান্য যে প্রার্থীরা আছেন, অনেকেই হয়তো নিজে থেকে আসেননি, অনেকেই হয়তো স্বৈরাচারী সরকারের কারণে আসতে পারেননি। দেশের সাথে বা ওই স্থানের মানুষের সাথে সম্পর্কটা ওইভাবে কিন্তু অনেকেরই ছিল না, অনেক প্রার্থীদের ছিল না। বরিশাল 6-এর কথাও যদি বলি, সেখানে সম্ভাবনা আরো বেশি। এবং নানা সমীকরণ দিয়ে আমরা দেখেছি যে বরিশালে শাইখে চরমোনাই হবেন, এটা মোটামুটি শিওর। এবং বলা যায় 90% শিওর। 1% কেন বাঁধিয়ে রাখলাম? এটা হচ্ছে যদি নির্বাচন সুষ্ঠু না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আস্থা দিয়েছেন, বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচনে এবার কোনো ভোট কারচুপি হবে না, অনিয়ম দুর্নীতি হবে না, একটি সুষ্ঠু নির্বাচন, স্মরণকালের সেরা নির্বাচন জাতীয় উপহার পাবে, এরকম বলেছেন। আমরা সেটা বিশ্বাস করতে চাই। একটা ভিডিওতে দেখলাম যে নির্বাচনের সময় নাকি পুলিশদের বুকে বুকে ক্যামেরা থাকবে। হ্যাঁ, যখন কোনো অনিয়ম হবে, দুর্নীতি হবে, বা হচ্ছে কোনো মারামারি সন্ত্রাসী কার্যক্রম হবে, তখন সেই পুলিশ সেই বাটনে প্রেস করবে, ক্যামেরার বাটনে, সেই ক্যামেরা ফুটের সাথে সাথে কন্ট্রোল রুমে চলে যাবে, কন্ট্রোল রুম থেকে সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটাকে দমন করা হবে। কত সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু প্রশ্ন হলো, সেই পুলিশ সদস্য যে এই বাটনে চাপ দিবে, এর গ্যারান্টি কি? চাপ দিলেও যে ফুটেজ যাওয়ার পর সেখান থেকে সেনাবাহিনী এসে কার্যত ব্যবস্থা নিবে, এর গ্যারান্টি বাংলাদেশে কে কতটুকু দিতে পারে? এখন পূর্বের অবস্থা বিশ্বাস করতে চাই না, বর্তমান যে পরিস্থিতি এটাকে বিশ্বাস করতে চাই। তো বর্তমান পরিস্থিতি দেখেন, আমাদের ভাই হাদি হত্যার বিচারটা পর্যন্ত এখন পর্যন্ত হলো না, তাকে ধরা পর্যন্ত এখনো সম্ভব হলো না, কোনো বিচার হলো না। যাই হোক, আমরা বিশ্বাস করতে চাই যে এবার সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, মানুষ অবশ্যই ইসলামের পক্ষে ভোট দিবে। মানুষ তাদের ভোটগুলো পচাতে চায় না। পচানোর হিসেবে অনেকেই মনে করেন, আমার ভোটে প্রার্থী হলে বুঝি সে আমার ভোটটা বেঁচে গেল, আর প্রার্থী না হলে বুঝি ভোটটা পৌঁছলো। এই হিসাব, আগের যে হিসাব, এটা মানুষ এখন আর বিশ্বাস করে না। মানুষ দেখে যে ইসলামের পক্ষে যদি ভোটটা দেই, এটা আমার জন্য সওয়াবের কারণ হতে পারে, অন্তত গুনাহের কারণ হবে না। তারা যে ভালো কাজগুলো করবে আহ ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সে সওয়াব আমি পাবো। আর যদি ভোট দিয়ে কেউ একজন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সিন্ডিকেটওয়ালা ব্যক্তিকে যদি নির্বাচিত করে, যার মাধ্যমে দেশের ক্ষতি হচ্ছে, গরিব দুঃখীর ক্ষতি হচ্ছে, গুনাহ করছে সে, বা নানা কিছু করছে, আত্মসাৎ করছে, সে, তার গুনাহ কিন্তু দেশের মানুষ পাবে। তো ভোটটা ওইখানে দিলে পচা যায়। ভোটটা ইসলামের পক্ষে দিলে, সৎ মানুষকে দিলে কখনোই পচা যায় না। এই হিসাব দেশের মানুষ বোঝে, তারা ইসলামের পক্ষেই ভোট দেবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, দেশের পাশে থেকেছে, দেশের মানুষের পাশে থেকেছে, সেই সৈয়দ ফয়জুল করিমের হাত পাখা মার্কাই ভোট দেবে, এই বিশ্বাস আমরা রাখি। এটাই চূড়ান্ত কথা, এটাই মানুষের মতামত। যদি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারপরে দেখা যাবে সৈয়দ ফয়জুল করিম তিনি সংসদ সদস্য হন কিনা এবং দেশের পক্ষে, মানুষের পক্ষে কথা বলেন কিনা। তারা তো বলেছেন আমাদেরকে একটাবার সুযোগ দেন। যদি সেই সুযোগ তারা অপব্যবহার করে, তারা সুযোগ পেয়ে তারা যদি সেটা মূল্যায়ন না করে, দেশের জন্য, মানুষের জন্য কাজ না করে, তাহলে তারা বলেছেন যে জীবনে
আর মানুষের কাছে তারা যাবেন না, আর মানুষের কাছে তারা ভোট চাইতে যাবে না। অতএব মানুষ তো ইসলামের পক্ষে, মানবতার পক্ষে যে প্রার্থী আছে, যাকে সুখে দুঃখে পাশে পায়, যার মাধ্যমে পরবর্তীতে উন্নয়ন হবে তাকেই ভোট দেবে। কিন্তু ভোট ব্যবস্থা কি হয় সেটা দেখার ব্যাপার। এই জন্য 1% বাদ রেখেছিলাম। আর না হলে শাইখে চরমোনাই ইনশাআল্লাহ নির্বাচিত হবেন এবং সংসদে গিয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।